হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রনিতা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা করছিল যে স্ট্রিটে বা বিচে যে একটা ভর্তা বানায়, সেই কাঁচকলা বিভিন্ন জিনিস দিয়ে, যেটা আমি খেতে খুব পছন্দ করি, অনেকবারই খেয়েছি। তার মধ্যে কাঁচকলাটা আমি ইউজ করতে দেখেছি, তো তাই আজকে ভাবলাম কাঁচকলা দিয়ে আমিও একটা ভর্তা মতো বানাবো। তোমরা দেখে ভাবতে পারো এটা পাকা কলা, কিন্তু একদমই না, এটা কাঁচা কলা। 3 দিন আগে এনেছিল, আমারই পেট খারাপ ছিল বলে সেখান থেকে একটা খাওয়া হয়েছে আর একটা আছে। আর এখন এত প্রচণ্ড গরমে ফ্রিজের ভেতরে থেকেও একদিনেই এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু এরপরে কলাটা পুরোই পেকে যাবে, ভিতরটা কিন্তু একটু একটু পেকে গেছেও, তাও আমি এটাকে ভাবলাম যে এখনই খেয়ে নেওয়া যাক। ভালো করে এর আঁশটা ছাড়িয়ে আমি এটাকে ধুয়ে নিলাম। তারপরে এখানে একটা গ্রাইন্ডার দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিলাম। দেখো, এটা কিন্তু একটু একটু পাকা হয়ে পেকে গেছিলো বলে কিন্তু একটু একটু হলুদ সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। মোটামুটি এটা কাঁচাই ছিল, মানে এখন পর্যন্ত খাওয়ার উপযুক্ত। এর মধ্যে একটু নুন দিয়েছি, আর তার সঙ্গে আমি ওই গ্রাইন্ডারেই আর একটা বা দুটো মতো কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে দিয়েছি। একটুখানি হলুদ তোমরা অ্যাড করবে, হলুদটা দিলে কলার যে কষটা থাকে সেটা সহজেই ছেড়ে যায়। ডাব মাখা বা কলা মাখা এসবের ক্ষেত্রে কিন্তু আমরা হলুদটা ইউজ করতে পারি, সব ক্ষেত্রে নয়। তারপর এখানে দিয়ে দেব ধনে, জিরে আর মৌরি দিয়ে একটা মিক্স পাউডার, যেটা মা সবসময় বাড়িতে বানিয়ে রাখে, সেইটা আমি একটু বেশি করেই দিয়ে দেব। ব্যাস। আর একটা যেটা জরুরি উপকরণ, সেটা হচ্ছে তেঁতুল। পাকা তেঁতুল তোমরা এখানে ইউজ করবে। সব কিছুতে লেবু চলে না, তেঁতুলটা ইউজ করাই ভালো, এর স্বাদ একটু ভালো হয়। আমি একটু বেশি পড়ে গেছিলো বলে একটুখানি কমিয়ে নিয়েছি মশলাটা। আর কিছুই নেই। তারপরে এটাকে মেখে নাও। তারপরে এটা ভালো করে, এই দুপুরে মানে এখন যা রোদ্দুর, গরমের মধ্যে টক খেয়ে তো সবার কম বেশি ভালো লাগে, এটা একটা অসাধারণ স্বাদ আসে। তবে একটাই তোমাদের কাছে অ্যাডভাইস, কলা কিনে নিয়ে যতক্ষণ এটা সবুজ থাকে সে অবস্থাতেই করো, এর টেস্টটা আমার মনে হয় আর একটু এনহ্যান্স হবে। আমি একটু 2 দিন পরে করেছি বলে এই অবস্থা। যাই হোক, ওভারঅল এই ছিল ভিডিও। আরও পরপর নতুন নতুন ভিডিও আসছে। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে, আর এইগুলো তোমরা বাড়িতে ট্রাই করো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকেও একটা অ্যাকাউন্ট আছে, রনিতা বিশ্বাস, ব্র্যাকেটে পূজা লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।